আপনি যদি স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেন, ওইটাও ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু যদি স্ত্রীর দিকে হাত এগিয়ে দেয়, যদি মহব্বতের সাথে চেপে ধরে, সারাদিন যে গোনাগুলো হয়েছিল সগীরা, নবীজি বলেন সব হাতের ফাঁকা দিয়ে ঝরে যায়। আমরা স্ত্রীর দিকে তাকায়ও, হাতও ধরি, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? আমি মানুষ, তারপরও অবিবাহিত কোন মানুষের সাথে লাইন লাইন করে বিয়ে করলে তো মেনে নেওয়া যায়। এত চরিত্র নিম্নে পৌঁছে গেছে তারা মানুষ, অধিকাংশ গুলো লাইন করে ভাবের সাথে, বিবাহিত মেয়েদের সাথে, প্রতিবেশীর বোর সাথে। এরকম মানুষ এখানে কারা আছে হাত তোলেন তো? রাজশাহীতে সব আল্লাহর ওলি ভালো আছে। যদি এরকম কোন রোগে রোগী থাকে যে নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন আনন্দ লাগে, এটা একটা রোগ। এটা কি? এই রোগ ভালো হওয়ার দুইটা ঔষধ আছে, একটা হচ্ছে হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি, নাকি? অবশ্য ঠিক। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে হবে? সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন যাদের এই রোগ আছে। সেদিন আমার মোবাইলে একটা মেসেজ দিয়েছিল, বাড়ি কক্সবাজার, হুজুর বিয়ের পরে প্রথম বছর তো ভালোই লাগছে, এখনো ছাতা আর ভাল লাগে না, এক জিনিস আর কতদিন। আরে শয়তান, যদি বলে যে এক জিনিস আর কতদিন, তোর বউ কি বলবে? তোর বউ বলতে পারো না যে এক জিনিস আর কয়দিন? না, এটা আপনার একটা রোগ। নিজেরটা ভালো লাগে না, অন্যেরটা ভালো লাগে, এটা কি বলেন তো? এই রোগ কি এই রাজশাহী আছে? আমি একেবারে পুলিশের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে হাত তোলেন তো ভাব। না, যে দুইজন হাত তুলেছে মনে হচ্ছে বিবাহিত, দেখে চরিত্র তো খুব খারাপ। পুলিশ ভাই, এই দুইজনে ধরে নিয়ে যাবেন তো। নিজের বউ ভালো লাগে না, লোকের বউ নিয়ে আনন্দ লাগে না। ওরা দুইজন সহ আমরা যারা আল্লাহ বলে বসে আছি, আমাদের ভেতরে যদি এরকম শয়তান ওয়াসওয়াসা দেয়, যেহেতু শয়তান এখন বাধা আছে রমজানে, রমজান মাসে কি শয়তান বাধা আছে, অন্তত ওই চিন্তা আমাদের নেই। তারপরেও যদি মুখে অতি মারে, প্রথম ঔষধ লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, তারা যদি পরম নারী দেখে সঙ্গে সঙ্গে যেন চোখ নিচের দিকে করে। 2 নম্বরে তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে, এইটাই পবিত্রতম পন্থা। সুতরাং পবিত্র হওয়ার জন্য কোরআনের এই ঔষধ ছাড়া পৃথিবীর কোন ঔষধ দিয়ে আপনার চরিত্র সংশোধন করতে পারবেন? বলেন না। এখানে আসরের আজান হয় কয়টায়? হ্যাঁ, 5টায় নামাজ পড়ছে আমরা কুষ্টিয়ায়। আপনার এত তাড়াতাড়ি এলাকা মানে আহলে হাদিসের না, হানাফি এত তাড়াতাড়ি নামাজ পড়েছি? 4:30টায়। 4:30টায় আজান হবে, 4:45-এ নামাজ হবে। এখানে আমি নিজে নামাজ, আমার তো পড়ানো হবে না, আমি 2 রাকাত আমি নিজে নামাজ পড়বো। আর পুলিশ আজকে সব ওযু করে নামাজ পড়াবে। পুলিশরা এমনি নামাজ পড়ে, আমি জানি, চেহারা দেখে বোঝা যাচ্ছে নামাজে। আমি আসার সময় ওসি সাহেবের সাথে নাকি এই যে গাড়ি নিয়ে চলে গেল, দেখা হয়েছিল, কথা বললাম, বলছে আমাদের ভাইরা আছে, আপনারা যান, অসুবিধা নেই। সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান শেষ করে মোনাজাত করে আমরা বাড়ি যাবো।